আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ইংলিশ বইয়ের প্রথম কবিতা আর কে নারায়ণের লেখা। প্রথমে অথর সম্পর্কে জেনে নেব। আর কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ 1906 সালে জন্মগ্রহণ করেন, 2001 সালে মৃত্যুবরণ করেন। is one of the leading figures of early Indian literature in English. ইংলিশের ক্ষেত্রে ভারতীয় সাহিত্যে তিনি একজন বিখ্যাত চরিত্র হয়ে উঠেছিলেন। হিজ নোটেবল, তার বিখ্যাত ওয়ার্কস কাজগুলো ইনক্লুড অন্তর্ভুক্ত মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার মালগুডি ডেজ আর দ্য গাইড হলো বিখ্যাত কাজ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হয়েছেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1958 সালে তার গাইড লেখাটির জন্য। দ্য স্টোরি, এই যে গল্পটা, অ্যান এডিটেড এক্সার্ট, একটা হলো সম্পাদিত ভাষণ বা সম্পাদিত অংশ ফ্রম মালগুডি ডেজ থেকে নেয়া। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন, এটা হলো একটা যুবক ছেলে যার নাম স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে কিনা স্কুল যেতে অনিচ্ছা প্রকাশ করছিল। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে জোর করছিল স্কুলে উপস্থিত হওয়ার জন্য। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটা এক্সপ্লোর মানে অন্বেষণ করা, হাউ কিভাবে, থ্রু দ্য ইভেন্টস কিভাবে ঘটনাগুলোর মাধ্যমে, দ্যাট ফলো যেটা কিনা অনুসরণ করা হয়, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর যে অরিজিনাল মানে হচ্ছে আসল বা প্রকৃত, রিজার্ভেশন মানে হচ্ছে সংরক্ষণ, অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার টিচার বা শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে যে তার অরিজিনাল যে সংরক্ষণগুলো ছিল ব্যাপারগুলো। গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, গেট মানে হচ্ছে পেয়ে যায়, ট্রান্সফর্ম মানে স্থানান্তরিত হওয়া, কনসিডারেবলি মানে প্রচুর বা অনেকভাবে, অনেক, তো তার সেগুলো অনেক ট্রান্সফার্ড বা স্থানান্তরিত হয়ে যায়। এবার ইউনিট 1 পড়ব। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড, স্বামী অনুভব করলো, উইথ এ শাডার, একটা ঝাঁকুনি দিয়ে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, স্বামী অনুভব করলো যে আজকে সোমবারের সকাল। ইট লুকড, এটা দেখে মনে হচ্ছিল, অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যেন একটু আগেই, এক মুহূর্ত আগেই, এ মুমেন্ট এগো মিন্স এক মুহূর্ত, এগো মানে আগে, ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, আগে ভাগেই সোমবার চলে এসেছে। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল, হি হোপড মানে হচ্ছে আশা করা, সে আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ট, স্বামীনাথন চিৎকার করলো, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা জেনারেসলি মিন্স উদারভাবে, সাজেস্টেড দ্যাট পরামর্শ দেওয়া, মা উদারভাবে পরামর্শ দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামীকে আবার আজকে বাড়িতেই থাকা দরকার। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, অ্যাট 9:30টার সময় যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের রুমের বেঞ্চের উপরে শুয়েছিল, অন দ্য বেঞ্চের উপরে শুয়েছিল মায়ের রুমে। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা ব্যথা, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, মূর্খ, ননসেন্স মানে মূর্খ, ড্রেস পরো এবং যাও, হেডেক মাথা ব্যথা। লাভ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, বলছে লাভ মানে হচ্ছে ঘুরে বেড়ানো, তো রবিবার দিন একটু কম ঘুরে বেড়ানোটাকে কম করো, তাহলে তোমার সোমবারে মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী নিউ মানে জানে, হাউ কীরকম, স্ট্রিক্ট মানে যে কঠিন, হিজ ফাদার কুড বি, স্বামী জানে যে তার বাবা কতটা কঠিন হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সেই জন্য সে তার ট্যাকটিস মানে কৌশল, হি চেঞ্জড পরিবর্তন করা, সে তার কৌশল পরিবর্তন করলো।
আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, বলছে আমি এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। ওন মানে নিজের, ফল্ট মানে দোষ, নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মশাই কী ভাববেন, ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরিতে করে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডএক অ্যান্ড সো আর লেট, তুমি তাকে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল অ্যান্ড সো, এবং সেই জন্য দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন, স্কোল্ড মানে বকাঝোকা করা, মি ইফ আই সে সো, আমি যদি এরকম বলি তাহলে তিনি আমাকে বকাঝোকা করবেন। উইল হি, তিনি কে, লেট আস সি, চলো তো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, স্যামুয়েল। ডাস হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময়, স্কোল্ড মানে বকাঝোকা করেন, ছাত্রছাত্রীদেরকে তিনি সবসময় বকাঝোকা করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হলেন একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে, স্পেশালি মানে বিশেষ করে, অ্যাংরি মানে রাগ করা, উইথ বয়েজ তিনি সেই সব ছেলেদের ওপর বেশি রাগ করেন যারা কিনা ক্লাসে দেরি করে আসে। would not like to go late to Samuel's class, I would not like to go late to Samuel's class, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা তোমাদের প্রধান শিক্ষককে এই ব্যাপারে বলো না কেন। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে এমনকি প্রধান শিক্ষকও নাকি অ্যাফ্রেড মানে ভয় করা, তাকে ভয় পান।